নবীর আগমনে খুশি হওয়ার সিদ্ধান্ত স্বয়ং আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। এখন বলবেন হুজুর দলিলটা কি? আমি আপনাদের সামনে দলিলটা পড়ে শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ভাবে বলে দিয়েছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আশিকদেরকে একটা ঠিকানা দিয়ে দিয়েছেন। আল্লাহ বলে, হে বন্ধু, আপনি বলে দিন আমার নবী আপনার নবীকে দিয়া বলায়, আমার নবী আপনার নবী কর। হ্যাঁ, আমার আল্লাহ কই, বন্ধু আপনি বলে দেন এই পৃথিবীর মধ্যে মানুষ কিয়ামত পর্যন্ত আমি আল্লাহর পক্ষ থেকে যদি কোনো ফজল পায় তারা যেন আনন্দ করে, ওয়া বিরহমাতিহি, এবং তারা যদি কোনো রহমত পায় তারা যেন আনন্দ করে। এখন ফজল মানে অনুগ্রহ। এই ফজল মানে কি? রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পক্ষ থেকে যে ফজলের কথা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যে দয়ার কথা বলেছেন, কোন দয়াগুলো পেলে আমাদেরকে আনন্দের কথা বলেছেন, এখানে তিনি দুইটা জিনিস নিয়ে এসেছেন। এক নম্বর ফজল মানে হলো আল কোরআন, দুই নম্বর ফজল মানে হলো ইসলাম। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরে বাবা, আমরা যে ইসলাম পাইছি, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমরা যে মুসলমানের ঘরে মুসলমান হইলাম, আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো আনন্দ, এটার নামই হলো আনন্দ। আল্লাহ বলছেন, বন্ধু আপনি বলে দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি ফজল পায় আনন্দ করে। আর রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ফজল মানে হলো ইসলাম। এখন কর্ণফুলীর মানুষ আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার কারণে আমরা কি খুশি না বেজার? এটার নামই হলো ঈদ। এই জন্য খুশি। এই পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল রিলিজিয়ান, মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে ইসলাম পাই আমরা কি খুশি না বেজার? এখন যদি কেউ বলে ইসলাম পাইছে আমি খুশি না আমি বেজার, এরা হলো বেঈমান। এটা আমার মোল্লার সিদ্ধান্ত না, আল্লাহর সিদ্ধান্ত। আল্লাহ বলছেন তোমরা যখন ফজল পাইবা আনন্দ করো। আর রাইসুল মুফাসসিরিন নবীর প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন এখানে ফজল মানে হলো ইসলাম। তো সাহাবারা তাফসীর বুঝো না, তুমি মৌলবী তাফসীর বুঝো। সাহাবারা তাফসীর করে, যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে, যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায়, যে সাহাবারা নবীর সঙ্গে ইফতার করে, যে সাহাবীরা নবীর থুতু মুবারক নিয়ে চেহারার মধ্যে মালিশ করে, যে সাহাবীরা নবীর সঙ্গে জিহাদ করে, ওই সাহাবী বুঝে না, তুমি বুঝো। তাহলে ইসলাম পেয়ে আমরা কি খুশি না বেজার? এটার নাম ঈদ। এটার নাম কি? আর কথা কোন, এটার নাম কি? এই জন্য তিনি বলছেন একটা হলো ইসলাম, দুই নম্বর কি কয় ফজল মানে হলো কোরআন। সুবহানাল্লাহ। এখন কেউ যদি বলে কোরআন পায় আমি খুশি না, সে কি মুমিন না বেঈমান? তাওরাতে চাইতে কোরআনের সম্মান কম না বেশি? জবুরে চাইতে, ইনজিলে চাইতে, ত্রিপিটকে চাইতে, বাইবেলে চাইতে। তো এত বড় পাওয়ারফুল কোরআন আমরা পাইছি, খুশি না বেজার? এটার নাম ওই ঈদ। এটার নামে কি? আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে
ফজল পায় এবং রহমত পায়, তারা কি করে? তারা যেন আনন্দ করে। ঈদের বাংলা কি? ঈদের বাংলা কি? খুশি বা আনন্দ। তো এই আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট হয়ে যায়। আরবি ঈদ কইলে অনেকে কি বলে, ঈদুল ফিতর, ঈদুল আজহা ছাড়া আর কোনো ঈদ নাই। এরা হলো জাহিলে মুরাক্কাব নায়েবে শয়তান। কেন বলছি? হাদিস শরীফের মধ্যে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, আছে কি না? না দেখাইতে বললে কান কাটটা জুতার নিচে লাগাই দিয়ে যাবো। আপনি মনে করেন যে তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, তাহিরি কণ্ঠে স্তব্ধ হয়ে যাবে, এই স্বপ্ন দেখো না। প্রয়োজনে তাহিরি আল্লামা ফারুকির মতো গলা থেকে রক্ত ফেলে দিবে। জুমার দিন কি বলে? ঈদ, ঠিক কি না? হাদিস শরীফে আরাফার দিনকে কি বলছে? কথা আরাফের দিন কি বলছে? ঈদুল আজহাকে, ঈদুল আরাফাকে, ঈদুল জুমাকে, ঈদুল আজহাকে, ঈদুল ফিতরকে, সকল ঈদের সেরা ঈদ মিলেনি ওয়াজ। এই কথাগুলো আকীদার ওয়াজ, এটা ঘটনা না, এটা চেতনা। তাহিরি ঘটনা কম বলে, চেতনায় কথা বেশি বলে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। তাহলে মুসলমান হতে গেলে কালিমা লাগে কি লাগে না? তাহলে এই কালিমা, যেই ধর্মের কালিমা পরে মুসলমান হয়, সেই ধর্মের নাম কি? আর ওদের নাম কি? একটা হিন্দু এই মুহূর্তে কর্ণফুলী চল্লক্ষাতে আসছে আমার কাছে মুসলমান হওয়ার জন্য, ধরুন আমি তাকে মুসলমান বানাইতে যাই, বললাম পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, যাও বাড়িতে চলে যাও। রাস্তায় গিয়ে সে মারা গেল, এখন তাকে কি গোসল দিবে নাকি পূর্বে? নো, সে মুসলমান হয় নাই। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো বুঝছ না বড় ওয়াজ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে মুসলমান হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়তে হবে। তাহলে আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আমার আল্লাহ বলছেন, বন্ধু গো, এরা যদি আমি আল্লাহকে পাইতে, কষ্ট নিও না, মাফ চাই, কষ্ট না। এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, এরা যদি আমি আল্লাহকে পাইতে চাই, তারা যেন আপনি নবীকে মহব্বত করে। তবে নবী কে মহব্বত করার নাম তো ঈমান। এবং আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলছেন, আলা লা ঈমান আল ঈমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। তো যার ঈমান নাই তার নামাজের দাম নাই। এইজন্য আমি বলছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এই জন্য আল্লাহ বলছেন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা যদি কোনো, বাবা বক্স সব এইদিকে ফিরে দিছ না, আমার কানে কি আওয়াজ লাগতো না? এটা তো বুঝতে হবে যে হুজুরের কানে একটা আওয়াজ লাগবে, সব ওইদিকে দিয়ে বুঝাচ্ছ ডাল মে কুচ কালা হয়, এই মনিটরে একটু সাউন্ড দাও। এই বাবা কৃপণতা করিস না, আমার পর আর কোনো বক্তা নাই। এই পিছনে সাউন্ড একটু দিয়ে রাখেন, তাইলে বুঝবো যে আমি মাঠে আছি। নাইলে তোমার গলা ভেঙে যাবে, গলা থাকবে কর্ণফুলী, বড়ি যাবে ব্রাহ্মণবাড়িয়া। তাইলে কি আগামীকাল মাহফিল করতে পারবো? বাবা শুনেন, আকাশ ডাকতেছে না, বিদ্যুৎ আকাশ চমকাচ্ছে না, এই দেখছেন নি? হ্যাঁ, খুব মনোযোগ। আজকে প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কর্ণফুলীর শ্রেষ্ঠ সন্তান। এত বড় বৃষ্টির ভিতরে আপনারা লড়েন নাই, তার মানে বুঝতে হবে যে আপনাদের হৃদয়ে নবীর মদিনাওয়ালার প্রেম আছে। কার কার প্রেম আছে দিয়ে হাত তুলে দেখান না, দেখেন ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহু আকবার বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে
জীবন তুমি আয়াধা তুমি মুদের তুমি মুদের তুমি নিদানে তোরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার তাই তো তোমায় মাশাআল্লাহ তুমি মোদের আশার তাই তো আর হৃদয় নামের ফুলদানিতে হৃদয়